আমি বৃন্দাবন এসেছি। তো আমার বছরে এক দুবার বৃন্দাবন আসা হয়, কিন্তু বৃন্দাবন এসে আমার রেকর্ডিংটা খুবই কম হয়, কারণ এখানে না যে বৃন্দাবনের বানর সেটার একটা উৎপাত থাকে, মোবাইলটা আমরা ইউজ করতে পারি না, তো এর জন্য আমি রেকর্ডিং করতে পারিনি। তো মন্দিরের রুমে আমি ইচ্ছে করে বছরে দুবার যে কোনো মন্দিরে গিয়ে থাকি। মন্দিরে থাকার মধ্যে আমার কাছে মনে হয় যে ভগবানের ঘরে থাকা, নিজের যেখানে থাকি আগরতলাতে মন্দিরে যাই ঠিকই, কিন্তু থাকা হয় না। মন্দিরে থাকা ইচ্ছা থাকে, তাই যার জন্য অনেক দিন আগে থেকেই ম্যানেজ করে সময় আমি মন্দিরে আসি এবং ওদের সাথে মিলিয়ে চলি। এটার কারণটা আমি জানি না আমার ভক্তি কতটুকু, তবে এটার কারণটা এইটুকু জানি যে ইগো ফ্রি করে নিজেকে মন্দিরে অ্যাডজাস্ট করা, নিজের কর্মকে সঠিকভাবে নিয়ে যাওয়া, সেটা কিন্তু ভীষণ দরকার। আর মন্দির বসবাসের মধ্য দিয়ে যদি বলেন তীর্থের আসল ভাব অনুভব করা যায় এই মন্দির বসবাসের মধ্যে দিয়ে। তাই বৃন্দাবনে এখন মন্দির, আমি যদি সুযোগ পাই কিছুটা যে মন্দিরে আছি সেখানকার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারাই ভক্তিপথে এগিয়ে যেতে চান, যারাই নিজেকে ইগো ফ্রি করতে চান, তাদের মন্দিরবাস, কেমন মন্দির, কেমন তার বাথরুম হবে, কেমন তার বিছানা হবে না, এইসব আমার দেখার অনেকটা পরে থাকবে। একদিনের জন্য বা দুদিনের জন্য যদি নিজেকে ওদের সাথে মেলাতে পারি তাহলে বুঝবো যে ভগবান ভক্তি, যে ভক্তিপথে আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি সেখানে কিন্তু ওইটা পাওয়া যায়। কর্ম থেকে নিজেকে উদ্ধার করতে গেলে কর্মত্যাগ করতেই হবে, আর কর্মত্যাগ করা আরেকটা নাম হচ্ছে নিজেকে ইগো ফ্রি করা। তাই বাড়িতে প্রণাম করে যখন আমরা কখনো বেরোই তখন ওই ইগোটাকে রেখে বেরোই, আর মন্দিরে এসে মন্দিরের সবার সাথে যখন অ্যাডজাস্ট করি তখন হয় আরেকটা ইগো ফ্রি জায়গা। তাই সবাই যারা ভক্তিপথে যেতে চান আমার রিকোয়েস্ট থাকবে, মন্দির বাস কিন্তু অবশ্যই দরকার। রাধে রাধে।